গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি খিচুড়ির রেসিপি। চলো আমার সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো। তো আমি কাঁচা মুগের ডাল দিয়ে খিচুড়িটা বানাবো। তো এখানে দেখো সমস্ত সবজি আমার ভাজা রয়েছে, আলু, শিম, ফুলকপি, টমেটো, কড়াইশুঁটি, এখানে হলুদ রয়েছে, লঙ্কা পেস্ট, জিরে রোস্টেড জিরে ধনে পেস্ট আর আদা পেস্ট। এবার হাঁড়ির মধ্যে আমি চাল আর ডালটাকে সেদ্ধর জন্য পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। তো দেখো জলটা কিন্তু আমার ফুটে গেছে। এবার আমি একে একে ভাজা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কাঁচা মুগের ডাল দিয়ে করছি খিচুড়িটা, তার মানে হচ্ছে ভাজা মুগের ডাল খেলে অনেকেরই অ্যাসিডিটি হতে পারে। তোমরা কাঁচা মুগের ডাল দিয়ে খিচুড়ি রেসিপিটা করে দেখো, খুবই ভালো লাগে খেতে। ভাজা সবজিগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোও দিয়ে দিলাম আর কড়াইশুঁটিও এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার ভালো করে এগুলোকে মিক্সড আপ করে নিচ্ছি একটু দিয়ে। মোটামুটি আমি এটাকে 10 মিনিটস ফুটিয়ে নিচ্ছি। দেখো 10 মিনিটস ফুটানোর পর চলে এলাম। চালটা কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়ে এসছে। এরকম শীতের দিনে সবজির খিচুড়ি কিন্তু দারুণ লাগে খেতে। এবার আমি গুলে রাখা হলুদটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আমি এটাকে। আর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা। এবার ঝালটা তোমাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আমি একটু ঝাল খেতে পছন্দ করি দেখে ঝালটা কিন্তু আমি মোটামুটি ভালোই দিয়েছি এটায়। দিয়ে ভালো মতো মিক্সড আপ করে নিচ্ছি। তো মোটামুটি এটাকে আরও 5 মিনিটস ফুটিয়ে নিচ্ছি আমি। তো 5 মিনিটস ফুটানোর পর দেখো সবজিগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে আর চাল ডালটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো তো আগেই ভাজা ছিল। এবার আমি খিচুড়িটাকে সোমবার দিয়ে নেব। তো খিচুড়ি সোমবারের জন্য কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য ঘি। এবার দিয়ে দিচ্ছি আমি কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি ভালো মতো ভেজে নিচ্ছি। তো দেখো শুকনো লঙ্কাগুলো কিন্তু ভাজা আমার হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দিয়ে এটাকে মোটামুটি 2 মিনিটস আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো 5 ফোড়নটা ভাজা আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি এটা ফোড়ন দিয়ে নিচ্ছি খিচুড়িটা। ভালো মতো ফোড়নটাকে খিচুড়ির সাথে মিক্সড আপ করে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি আমি রোস্টেড জিরে ধনে আদা বাটা। ভালো মতো খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। এরকম খিচুড়ি কার কার পছন্দ আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। খিচুড়িটা কিন্তু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বেশ ভালোই লাগে খেতে। এবার দেখো নামানোর আগে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে 1 চামচ ঘি। দিয়ে এবার একটা লিড চাপা দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। তো দেখো ফিরে এলাম। খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে। এবার যখন সার্ভ করব তখন কিন্তু এটা মিক্সড আপ করে সার্ভ করব। তো আমি এখানে দেখো খিচুড়িটা সার্ভ করেছি বেগুন ভাজা আর আলু ভাজার সাথে। তো কেমন লাগলো আমার রেসিপিটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের কিন্তু ভালো লাগবে।